কচুয়ায় কোনো সন্ত্রাসী থাকবে না। সিগারেটের দোকানে গিয়ে সিগারেট বাকি চাওয়ার পরে, বাকি না দেওয়ার পরে কেটলির গরম পানি দোকানদারের গায়ে তাই না? পৌরসভায় যাবেন, বাড়ি করবেন, ঘর করবেন, আপনার কাছে চাঁদা নেওয়া হবে। আর চাঁদা চাবে কেউ? মিলন থাকলে সাহস করা আছে? আমরা কি কাউকে চাঁদা দিতে দিয়েছি? আমাদের সময় কি আমাদের নেতা থানায় করলেন দালালি করেছিল? পুলিশকে কি দিয়ে আমাদের অত্যাচার করেছিল? মিলন যদি আসে কচুয়ায় চাঁদাবাজরা থাকবে না। মিলন যদি থাকে আপনাদের নেতা কচুয়ায় দখলদার থাকবে না। মিলন যদি কচুয়ায় থাকে প্রশাসন ঘুষ খাবে না। বুঝতে পেরেছেন তো? এখন দিয়া যায়, কাবিকা যায়, কি টিসিবি যায়। আমি বলি কি রে, ঠিক মতো বিতরণ হয় না কেন? নেওয়ার আগেই তো দিতে থাকি। আপনাদের হিসাব আপনারা আদায় করে নেবেন। 1 টাকা ঘুষ দেওয়া হবে না। সরকারের টাকা খরচ হবে ঠিক মতো। আপনার বাড়ির সামনে যে রাস্তা যাবে সেই রাস্তার ন্যায্য হিসাব আদায় করে নেবেন। আমার সময়ে কোন চুরি চামারি চলে না। আপনাদের মিলনকে কোন দুর্নীতি করেছে? করেনি। আপনাদের মিলনকে কোন ঘুষ খেয়েছে? আমি চাকরি নিতে কি কারোর কাছে টাকা নিয়েছি? কেউ বলতে পারবে যে মিলন ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে? মিলন ঘুষ খায় না, দুর্নীতি করে না। মিলন কি জবরদখল করেছে? ধন সম্পত্তি বানিয়েছে? কোলস্টেট বানিয়েছে? না। মিলন কি রহিমালাকে বাজারে ভিটি দখল করেছে? না সাজার বাজারে দখল করেছে? অতএব আমরা এই দেশকে ভালোবাসি, আমরা কচুয়াকে ভালোবাসি। আমরা চাই কচুয়ার জনগণের খ্যাতমত করতে, নাকি? দেখেছেন তো আল্লাহর কি রহমত, জনাব তারেক রহমান আপনাদের মিলন আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আপনাদের ভাবতেও পারেননি যে মিলনকে ফিরিয়ে দিবে কিনা, নাকি? অনেকে চিন্তায় ছিলেন না কি নেতারা? আমি বলেছিলাম যে তারেক রহমান কোন ভুল করতে পারে না। তিনি শহীদ জিয়ার সন্তান, তিনি ভুল করতে পারেন না। ভুল ওনার দ্বারা হবে না। হয়েছে ভুল? হয় নাই। প্রিয় কচুয়াবাসী, সামনে আর কয়েকদিন পরে নির্বাচন। আপনারা জানেন এখানে আরো প্রতিদ্বন্দ্বী ছিল না? সেই প্রতিদ্বন্দ্বীদের কোন ব্যানার এখন পর্যন্ত নামানো হয় না। একটি ব্যানার কাজ করবে না কেউ। কারণ কি জানেন? ওই ব্যানার বিএনপির ব্যানার, ওই ব্যানারে শহীদ জিয়া, ওই ব্যানারে বেগম জিয়া, ওই ব্যানারে তারেক জিয়া, নাকি? যারা অন্য গ্রুপ করেছে তাদের কিচ্ছু আসে যায় না। আপনাই তো দল, নাকি? প্রতিযোগিতা